কি রে, মন খারাপ নাকি? হ্যাঁ। কি করা যায় তাহলে? চলো কোথাও ঘুরে আসি। কোথায় যাবি? এমন এক স্বপ্নের দেশে যেখানে শাড়ি দিয়ে সাজানো পাহাড়, থরে থরে সাজানো বরফ, নেই কোনো মানুষের কোলাহল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অন্যান্য দিনের তুলনায় তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তার কারণ আজকে আমরা সবাই মিলে বলতে আমার মা বাবা বোন আর এখান থেকে আমি আর আমার হাজব্যান্ড মিলে যাচ্ছি হচ্ছে একটা জায়গায় ঘুরতে। তো সেই জন্য ভাবলাম যে হয়তো একটা নতুন জায়গায় যাচ্ছি, মানে আমরা তো আগে যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি, তো একটু ক্যামেরাবন্দি করে রাখা যাক। তো সেই জন্যেই আমার এই চেষ্টা। তো চলো, আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে বা এই সিরিজটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো, তোমরাও আমাদের সঙ্গে চলো আর দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাদের ট্রেন আছে বর্ধমান থেকে রাত 8টায়। তো আমরা রেডি হয়ে গিয়েছি। এখান থেকে মামুনি আর বাবা মিলে আমাদেরকে ছাড়তে যাবে, আর আমার মা বাবার সঙ্গে দেখা হবে বর্ধমান স্টেশনে। তো আমি তো রেডি হয়ে গেছি, ব্যাগ লাগেজ মানে যা যা ছিল সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। এবার খালি বর রেডি হবে, তারপরেই আমরা বেরিয়ে যাব। তো চলো, একবারে দেখা হচ্ছে স্টেশনে। কাল রাতের পর আমাদের ট্রেন এসে থামলো বেনারস স্টেশনে। তো সেখান থেকে আমরা নেমে কিনে নিয়েছিলাম পেয়ারা। হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, আমরা বর্ধমান থেকে রওনা হয়েছি। এটা হাওড়া টু অমৃতসর মেল। আমরা এসে নেমেছি আম্বালা। এরপর এখান থেকে আমরা বাই কারে যাব কালকা থেকে টয় ট্রেন হয়ে আমরা যাব সিমলা। 2 নাইট স্টে। এত কিছু বলার দরকার নেই, ধীরে ধীরে দেখতে থাকো কি হয়। প্রায় 30 ঘন্টা ট্রেন জার্নি করার পরে আমরা এসে পৌঁছেছিলাম আম্বালা স্টেশনে। সেখান থেকে আমাদের 17 সিটের যে গাড়ি থাকে, তো সেই গাড়িতে আমরা এখন উঠে পড়েছিলাম। চলে এসেছিলো আমরা পৌঁছানোর আগেই। তো আমরা উঠে যে যার সিটে বসে চলে গিয়েছিলাম কালকা স্টেশনে। ওখান থেকে ট্রয় ট্রেন ছিল। তো চলো, এখন এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালকা স্টেশনে। এবার আমরা চেপে পড়লাম হচ্ছে ট্রেনেতে দেখিয়ে দিচ্ছে আমার বোন। বেশিরভাগ ভিডিও করতে আমার বোন, মা, হাজব্যান্ড, বাবা মিলেই সাহায্য করেছে। আমার থেকে তো বেশি এনার্জি ছিল আমার বাবার ভিডিও করার জন্য। আর ট্রেনে অতক্ষণ জার্নি করে তো খিদে তো পাবেই বলো। আর তাই আমরা ট্রেনে ওঠার সাথে সাথে কিছু দূর ট্রেন এগাতেই আমরা খেয়ে নিয়েছিলাম কিছু খাবার। আর এখন দেখো, সেই স্বপ্নের টয় ট্রেনে করে আমরা পৌঁছাচ্ছি পাহাড়ের রানী সিমলার কাছে। ये प्लान ठीक है या अभी भाग चले? फिर से चला उड़ के छोड़ा है जहान नीचे, मैं तुम्हारे अब हूँ हवाले। दूर दूर लोग बाग मीलों दूर ये वादियां, धुआं धुआं तब हर बदली चली आती है छूने। पर कोई बदली कभी कहीं कर दे तन गीला, ये भी ना हो। किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं। ये गिला तो है मैं खफा नहीं। शहर एक से गांव एक से लोग एक से नाम एक। फिर से उड़ चला मिट्टी जैसे सपने, ये किताबी पलकों से झाड़ो फिर आ जाते हैं। इतने सारे सपने क्या कहूँ, किस तरह से मैंने तोड़े हैं छोड़े।
चले मुझे लेके उड़े ये क्यों ओ, 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 कभी डाल डाल कभी দেখো এখন আমরা হচ্ছে দীর্ঘ 5.5 ঘন্টা টয় ট্রেন জার্নি করার পরে চলে এসেছি হোটেলে। এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাবারের অপেক্ষায় বসে আছি। সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো মোটামুটি খাওয়া দাওয়া করার পর বেরোবো, সেজন্য রেডি হয়ে গেছি। খাওয়াটা জাস্ট হয়ে যাবে, তারপরে সোয়েটারটা নেবো আর বেরিয়ে যাবো। এখন তোমাদেরকে রুম দেখাচ্ছি না, আগে পেটকে শান্ত করি, তারপরে কোথায় আছি কি আছি সমস্ত কিছু দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। আমাদেরকে যেখানে খেতে দেবে সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই দেখো, এখানে সম্পূর্ণটাই বুফে সিস্টেম। এদিকে আছে সিটিং এরিয়া, যারা চায় তারা বসেও খেতে পারে। আর এই তার পাশেই দেখো কি সুন্দর ভিউ। আমরা সকালবেলার ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি সিমলার লোকাল সাইট সিন দেখতে। তো আমাদের তালিকায় প্রথমেই ছিল সিমলা ম্যাল, যেখানে আছে একটা খুব সুন্দর চার্চ, বাঙালি কালীবাড়ি। ওখান থেকে কিছু মিটার দূরেই আছে জাকু টেম্পল। তো চলো আমরা ম্যালটা ঘুরছি, তারই কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছি। আর দেখো, সিমলা ম্যাল থেকে এক অপূর্ব সুন্দর পাহাড়ি দৃশ্য দেখা যায়। আর কি বলবো বলো, শীতের দেশে গেছি বলে কি আইসক্রিমটা খাবো না, সেটা তো হতেই পারে না। তাই হাতে একটা আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম। এরপর তোমাদেরকে দেখাচ্ছি, আমার অপোজিটেই ছিল একটি খুব সুন্দর চার্চ। আর তারপরে তোমরা দেখতে পাবে না কি জানি না, ওই দেখো চূড়ার কাছ দিয়ে দেখা যাচ্ছে সংকটমোচনের মন্দির, যেখানে আমি যেয়ে উঠতে পারিনি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। গাড়িতে উঠলে যেহেতু আমার ভমিটিংয়ের প্রবলেম আছে, তো আমি যাইনি। আমার হাজব্যান্ড আর বোন মিলেই গিয়েছিল ওই মন্দিরে। তো যদি আমি পাই তো ওই মন্দিরের কিছু ছবি তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তার কারণ ওখানে এত পরিমাণ বাঁদর ছিল যে আর ভিডিও ওরা করতে পারেনি। তো দেখো, আমরা এখন সিমলা ম্যালেতে বসে আছি, আর বুনি আর প্রসাদ মিলে গেছে জাকু টেম্পল ঘুরতে। আমরা এখন বসে বসে আইসক্রিম খাচ্ছি। যেহেতু আমাদের হাতে অনেকটা সময় ছিল মেলেতে মার্কেটিং করার জন্য, সিমলাতে যদিও আমরা কোনো কিছুই কেনাকাটা করিনি। আমাদের যারা গাইড আছে তারা বলেই দিয়েছিল যে সিমলার থেকে মানালিতে দাম নাকি অনেকটা পরিমাণে কম। তো আমাদের প্ল্যানেই ছিল যে আমরা সিমলা থেকে যেটুকুই যা কিনি না কেন কিছু কিনবো না, গেলে মানে মানালিতে গেলে ওখান থেকেই জিনিস কিনবো। তাই হাতে অনেকটাই সময় বেঁচেছিল, তাই আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর তোমাদেরকে তো দেখাতে হবে বলো, ওখানে ঠান্ডা তো মোটামুটি বেশ ভালোই ছিল। সকালের দিকটায় ঠান্ডা থাকছে, আর যখন সূর্য থাকছে তখন কিন্তু ঠান্ডাটা অতটা পরিমাণেও অনুভব করা যাচ্ছে না। যেই সূর্যটা অস্ত যাওয়ার পর যায় তখন ঠান্ডাটা বোঝা যাচ্ছে যে কি হতে চলেছে। আর এই দেখো, এখানে আমার বর আর বোন দুজনে মিলে মন্দির ঘুরে চলে এসেছে। আর ওরা তো প্রফেশনাল মানে ফটোগ্রাফার না হলেও তাদের থেকে খুব একটা কম মানে ছবি ওরা তোলে না। তো যতক্ষণ ওরা দাঁড়িয়ে থাকে ততক্ষণই ওরা ছবি তুলে গেছে, তারই কিছু দৃশ্য তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। আমরা এখন কুফরিতে চলে এসেছি। এই যে আমার ঘোড়া, এর নাম হচ্ছে রানী। জানাবে আমার নাম বাদামি। আমাকে ব্যাগটা দিন, নালে নামটা আছে। নাও নামটা আছে। मेरा नाम टाइगर। स्लिप हो जा, बाहर निकालो। ए भाई ये मेरा बादल है। स्लिप हो जा। तुम्हें इधर करो, काम पा टूटा है। ठीक है ठीक है। এই পাটা বসাক বলো। আমি এইটা খুলে দিয়েছি, এই পাটা মা ঠিক আছে। দারুণ লাগছে। ফটো নিকাল দেবে, ফটো ফটো। হ্যাঁ ওই তো দারুণ হচ্ছে। কার এই দেখো, এখানে আমাদের হর্স রাইডের সাথে সাথে প্যাকেজে আরও অনেক কটা গেমস ছিল। আর এখন আমি করছি জিপ লাইন, এটা জীবনে প্রথমবার করলাম।
তো একটুখানি তো এক্সাইটমেন্ট ছিলই, তার সঙ্গে নিজেকে দেখে খুব হাসিও পাচ্ছিল, দেখতে কেমন ব্যাঙাচি ব্যাঙাচি টাইপসের লাগছিল। আর প্রথমে বুনিকে চাপিয়েছিলাম যে যা তুই আগে অনুভব করে আয়, তারপর আমাদেরকে বলবি কীভাবে কী হচ্ছে না হচ্ছে। তো কি আর বলবো ভাই, সবাইকে দেখতে দেখতে তাদের আর ভিডিও আমার করা হয়নি, আমি নিজের ভিডিওটা নিজেই করেছি, ওদের আর করে দিইনি। তো যাই হোক, নিজেকে দেখতে পুরো সম্পূর্ণ ব্যাঙাচির থেকে খুব একটা ভালো কিছু মনে হচ্ছিল না। তবে হ্যাঁ, শেষ পর্যন্ত এই রাইডটা আমার খুব ভালো লেগেছে, বেশ অনেকটাই মজাদার। আর ওই যেখানে রাইডগুলো করছিলাম না, ওর চারপাশেই ছিল প্রচুর অজস্র আপেল বাগান। জীবনে প্রথমবার আপেল গাছ দেখবো এটা ভেবেই তো আমি অবাক হয়ে গিয়েছিলাম। তো চলো, ওটা একটা স্বপ্ন আমার কাছে। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি যে সিমলার থেকে মানালিতে কিন্তু প্রচুর পরিমাণে আপেল গাছ আছে। আর আপেল দেখার যে আবেগ অনুভূতি, সেটা কিন্তু আমাদের সমস্তটাই মিটেছে মানালিতে গিয়ে। এবার চলো, এখানে আমাদের সমস্ত কিছু দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আবার ঘোড়ায় উঠে পড়েছি। তবে হ্যাঁ, ওঠার থেকে নামার অভিজ্ঞতাটা একদম পুরো ভয়ানক, মারাত্মক। আর আমার থেকে আমার মা প্রচুর পরিমাণে এক্সাইটেড। মায়ের তো ঘোড়ায় চড়তে, গাছে চড়তে যে কী ভালো লাগে সে আর তোমাদেরকে কি বলি বলো। এবার যেটা বলছিলাম, আমরা তো নেমেছিলাম অনেকটা নিচেই আপেল গাছ, তারপর ওই জিপ লাইনিং করতে, এরপর আমরা দুজনে মিলে ট্রেকিং করে ওপরে উঠছিলাম। আর এর পরেই আছে আমাদের একটা আর কি জু দেখতে যাওয়ার কথা। তো চলো ওখানে যাই, গিয়ে তোমাদেরকে আবার সেই দৃশ্যটাও দেখাচ্ছি। এই দেখো, এখন আমরা ওই জুটার মধ্যে প্রবেশও করে গেছি। আর এর পরিবেশটা এত অসাধারণ ছিল যে নিজের চোখে না দেখলে সত্যি মানে মিস হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। ক্যামেরায় ঠিক অতটা ধরা পড়ে না যে আমরা কি অনুভব করেছি। চারিদিকে বড় বড় পাইন গাছ, তার মাঝখান দিয়ে চলে গেছে একটা দীর্ঘ পথ, যেই পথ ধরে আমরা বেশ কয়েকজনই শুধুমাত্র হেঁটে চলেছি। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, তা এখানে না গেলে হয়তো বুঝতেই পারতাম না। মানে সেই সিমলা মানালির ট্যুরটা আমার জীবনের সত্যিই এক অবিস্মরণীয় ঘটনা হয়ে রইবে। আর আজও বাড়ি ফেরার পরেও যেন সেই সমস্ত কিছু ঘটনা আমার চোখে আজও বিরাজমান। তো যতটা পেরেছি তোমাদের সামনে আমার এই সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আর এই দেখো, এই জঙ্গলে ঘুরতে ঘুরতেই দেখা মিলেছে অনেক কিছু। হিমালয়ান ন্যাশনাল পার্ক, যেটা কুফরিতে। তো স্পেশালি এখানে চিতা, হরিণ বা অন্যান্য সব জন্তু দেখতে পাবে, হরিণটাই বেশি দেখতে হবে। তো দেখে নাও কি কি দেখছি আমরা। মারামারি করছে তো দেখো, গাছের গোড়ায় বসে আছে, দেখতে পেয়েছো? তোমার সামনে দুটো ওইখানে মারামারি করছে। চলো ওইখানটা চলো, করো মারামারি করো, বললে হবে মা। এই দেখো, এতক্ষণ ধরে যেই পথের গুণগান গাইছিলাম সেই পথই এখন তোমরাও দেখতে পাচ্ছ। তো আমি ভাবলাম আমি শুধু একা দেখলে হবে, তার সঙ্গে তো আমার বন্ধুদেরকেও দেখাতে হবে, তাই না? তো চলো, তারই কিছু দৃশ্য তোমরা দেখে নাও। তবে শুধু হ্যাঁ, প্রথম আমরা এই জঙ্গলে বা এই জুটা যাই বলো, এর ভেতরে ঢুকে আমরা হরিণ দেখেছি। কিন্তু যত আমাদের পথ এগিয়েছে তার সাথে সাথে আমাদের দৃষ্টিগোচর হয়েছে আরও অনেক সুন্দর সুন্দর পশু পাখি। আর যে আমাদের রাজামশাই, তাকে না দেখলে কি হয়? তবে হ্যাঁ, রাজা তো রাজাই আছে, সে তার নিজের চালে নিজের মতো করে নিজের ওয়েট নিয়ে একদম ঘুরে বেড়াচ্ছে, ওসব কাউকে পাত্তা অত দিচ্ছে না। তবে একটা কথা বলতেই হবে, ওনার প্রশংসা আমাদের করতেই হবে যে উনি কিন্তু আমাদের সকলের সামনে এসেছেন এবং বিভিন্ন রকমভাবে পোজ দিয়েছেন। তো দেখে কি বুঝতে পারছেন আপনারা আমরা কার কথা বলছি? চলো এইদিকে দেখো, পোজ দাদা ভাই। চলো চলো, আমি ডাকছি। কিছু পেলে না? কি
দেখলে আমার রঙিন দেখবে সব। পাহাড়ের ইয়েতে কিছু নিচু করার অভ্যাস না হলে আর এখানেই আমাদের সিমলা ভ্রমণ শেষ হলো। এবার আমরা চলে এসেছি মানালিতে। এই দেখো, এই রুমটাতেই আমরা মানে কাটিয়েছি 3টি রাত। আর এই রুমটার কথা কি বলবো, ছিল খুবই সুন্দর। যেমন ছিল টয়লেট তেমনি ছিল রুমটা। দেখে মনেই হচ্ছিল না যে এটা কোনো একটা মানে আমাদের বাড়ির নয়, এটা অন্য জায়গায় অন্য হোটেল, সেটা দেখে মনেই হচ্ছিল না। এত সুন্দর গোছানো বাগানো, একদম যাকে বলে পরিপাটি করা। কি ছিল না এই রুমে, একটা দারুণ সুন্দর ওয়ার্ড্রপ থেকে শুরু করে মানে ড্রেসিং টেবিল, সমস্ত কিছু একটা জিনিস মানে একটা বাড়িতে থাকার জন্য যা যা প্রয়োজন হয় তাই হোটেল রুমটায় কিন্তু ছিল। আর সবথেকে আমার ভালো লেগেছিল চারিদিকে ছিল খুব সুন্দর সুন্দর আয়না। এটা ছিলাম আমি আর আমার হাজব্যান্ড। তো চলো এবার দেখিয়ে আসি বাবা মায়ের রুমটা। তো এদিক দিয়ে ঢুকলাম, ঢুকেই ছিল হচ্ছে আবার সেই টয়লেট, যেটা ছিল একদম ঝাঁ চকচকে। সত্যি এই রুম নিয়ে কোনো রকম কোনো বাজে মন্তব্য বা মানে কি বলবো আক্ষেপ কোনো কিছুই নেই, কারণ এত সুন্দর রুম আমি সত্যিই দেখিনি। হ্যাঁ, আগে যখন বাবার সাথে কোম্পানি ট্যুরে গেছি তখনও সেই সেম সুন্দর রুমেতেই ছিলাম, তবে তারপরে এটাই হচ্ছে একমাত্র যেটা আমার এত ভালো লেগেছে। না হলে আমার হোটেলে থাকতে খুব একটা ভালো লাগে না, মানে আমি কমফোর্টেবল বোধ করি না। এই দেখো, বাবা মায়ের কিন্তু রুমের সঙ্গে ছিল একটা অ্যাটাচ ব্যালকনি, যেখান থেকে দেখা যাচ্ছিল এক অপূর্ব সুন্দর দৃশ্য। এই হচ্ছে সেই জায়গাটি যেখানে আমরা কিন্তু বনফায়ারও করেছিলাম। তারও কিছু মুহূর্ত তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আজ তো সবে এলাম মানালিতে, দাঁড়াও একটু ওয়েট করো। আর এইভাবেই রাতটিও কেটে যায়। আর তারপরে আমাদের গন্তব্য ছিল বশিষ্ঠ মুনির মন্দিরে, যেখানে প্রভু রামের সঙ্গে বশিষ্ঠদেবের দেখা হয়। আর এরপরে আমাদের গন্তব্য ছিল হিড়িম্বা দেবীর মন্দির। তো চলো সেই মন্দিরে যাওয়া যাক। এই মন্দিরের কিছু দৃশ্য এখান থেকেই শুরু হচ্ছে। আর এই দৃশ্যপথে যাওয়ার আগে আমাদেরকে পেরোতে হবে এত সুন্দর একটা পথ। সুন্দর আবার কিছুটা ভয়ানকও বলতে পারো, কারণ আমরা সবাই জানি ঠিক দুর্গাপুজোর আগে বা আগেই হবে হয়তো যে কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল আমাদের মানালির হাই রোড থেকে শুরু করে কফি হাউস অনেক কিছু। তো যাই হোক, ওখানকার সরকার অনেকটাই তৈরি করে দিয়েছে রাস্তাঘাট, যার ফলে আমরা এত সুন্দর দৃশ্য দেখার জন্য আর কি ওখানে যেতে পেরেছি। আর এই দেখো, মানে হিড়িম্বা দেবীর মন্দিরে যাওয়ার আগে আমরা আগেই দর্শন করে নিয়েছিলাম ঘটোৎকচের মন্দির। আর হিড়িম্বা দেবীর মন্দিরের ওখানে গিয়ে আমরা 3জন মিলে এরকম একটুখানি সেজেও নিয়েছিলাম। ওই ফুলটা নিয়ে ঘর যাবো। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভুলে গেলেও চলবে না। এই দেখো, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঝাঁটার মতো মুখগুলো ঝেঁটিয়ে দিলে একবার করে দাদা যে কতবার এখন আমরা কোথায় যাচ্ছি? হিড়িম্বা দেবীর মন্দিরে। কি সব ছবি তুলতে বলছিলি? এই যে আমার বাচ্চা। হিড়িম্বা দেবীর মন্দিরে মানে মেন মন্দিরটা যাওয়ার আগে আমাদেরকে পার করতে হবে এত সুন্দর একটি রাস্তা। আর ওখানে গিয়ে একটা জিনিস দেখলাম যে সবাই খরগোশ হাতে নিয়ে ছবি তুলছে, আর খরগোশগুলো দেখতে যে কি কিউট সে আর কি বলি। আর এই দেখো সেই পুরাণের কথা, সেই হিড়িম্বা দেবী, আর এটা হচ্ছে তার মন্দির। এখানেই নাকি উনি বাস করতেন, আর এখানেই নাকি ভীমের সঙ্গে ওনার বিবাহ হয়েছিল। আর তোমাদেরকে বললাম না, সিমলার থেকে মানালিতে আপেল বাগান যেন এক অদ্ভুত সৌন্দর্য। দেখো, সকাল সকাল মা বোন সবাই মিলে চলে এসেছিল। মা তো প্রায় 50 কেজির মতো আপেল পেরেছে, কুড়িয়েছে, যাই বলো না কেন সমস্ত কিছুই করেছে। গাছে উঠে পর্যন্ত আপেল পাড়তে ছাড়েনি। এখানে দেখছো মানে শাশুড়ি জামাই মিলে এখন আপেল কুড়োতে ব্যস্ত। আর বাবা বলছে এত যে সব তোরা পাচ্ছিস তোদেরকে কিন্তু নিজেদেরকে বয়ে নিয়ে যেতে হবে।
তো চলো তারই কিছু দৃশ্য তোমরাও দেখে নাও। ওইখানটায় চলো এদিকে আসবে না, ওইখানটায় চলো, ওইখানটায় চলো, এখানটা সমতল। মানালিতে পৌঁছে সাইট সিন করার পর আমরা কিন্তু সেদিন রাত্রিরে করেছিলাম বনফায়ার, আর দেখো তারই কিছু দৃশ্য। চলো এখন আর আমার বকবক শুনে পাবো কাজ নেই, বনফায়ারের কিছু দৃশ্য তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো। भड़क सली चटक पटक फटक सली दुश्मन की देखो जो फट लावली। অনেক মজা করেছি, এবার রাত্রি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। এখন কত ডিগ্রি টেম্পারেচার চলছে জানো, তারপরেও আমি কোনো কিছু গরমের জিনিস গায়ে না নিয়ে বসে বসে খাচ্ছি, ভাবতে পারছো? সেদিন মানালিতে চলছিল -6 ডিগ্রি টেম্পারেচার গাইস, ভাবো আমার কীরকম মতো ক্ষমতাকালী। তো চলো কালকে আছে অনেক দূরের রাস্তা, যাব আমরা রোথাং পাস অটল টানেল হয়ে, আর ওখানে আছে প্রচুর বরফ। চলো এবার যাওয়া যাক বরফের দেশে। लहराती हुई राहें खोले हुए हैं बाहें, ये हम आ गए हैं कहाँ। पलकों पे गहरे हल्के हैं रेशमी धुंधल के, ये हम आ गए हैं कहाँ। हाँ ये हम आ गए हैं कहाँ। जो राहों में है रुत ने सोना बिखेरा, सुनहरा हुआ तेरा मेरा सवेरा। ज़मीं सो गई बर्फ की चादरों में, बस एक आग सी जलती है दो दिलों में। हवाएं सनसनाए बदन कांप जाए, ये हम आ गए हैं कहाँ। हाँ ये हम आ गए हैं कहाँ। ये बरसात भी कब थमे कौन जाने, तुम्हें मिल गए प्यार के 100 बहाने।
ওই শুনবি? চল ঘুরতে যাব। মানে কোথায়? কিরে বল, কিরে বল। এই ছেলেটা না হাত ধরে হয়তো কোনো দিন দুজনে হারাবো, যেখানের নেই কোনো ঠিকানা এমন দেশে যাব। হাত ধরে হয়তো কোনো দিন দুজনে হারাবো, যেখানের নেই কোনো ঠিকানা এমন দেশে যাব। শুধু তুমি থেকো পাশে যদি সন্ধে নেমেও আসে, শুধু তুমি থেকো পাশে যদি সন্ধে নেমেও আসে। আমি তোমার বুকে মিশে রব, আমি তোমার বুকে মিশে রব। যে কথা না বলা ছিল আজ বলতে শুধু দে, মনের রঙে তোর ছবিটা আঁকতে শুধু দে। আমরা এখন ফুল রাস্তায় দুজনে মিলে একা, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বরফ দেখতে। যাচ্ছি আমার বরফ দেখতে যাচ্ছি, বরফের রাজ্যে বরফ দেখতে যাচ্ছি। শুধু হচ্ছে কিছু ফ্লেভার আনলেই গোলা করে বানিয়ে খেয়ে নিতাম। শুধু তুমি থেকো পাশে যদি সন্ধে নেমে। তোর সাথে জায়গাটার নাম কি? আমি তো জায়গাটার নাম বুকে মিশে আগে আমি তো জায়গাটাকে সবাই বলছে বক্সার বলে। বুকে মিশে ঠিক আগে অপূর্ব সুন্দর। বুকে अभी भाग चले। আমার দিকে কেন? ওপর দিয়ে ছোড়ো। दिल से चला उड़ के छोड़ा है जहान नीचे मैं तुम्हारे अब हूँ हवाले। अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ, धुआं धुआं तन्हार बदली चली आती है छूने और कोई बदली। হোটেলে ফিরেই ছিল একটি ছোট্ট ভাইয়ের জন্মদিন, তো সেই পার্টিতেই এখন আমরা সবাই এসেছি। এই জন্মদিনের পরই আমাদের এবার ফেরার পালা। আগে ফু দাও ক্যান্ডেলটায়। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবান, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই হাততালি দাও। এবার আমাদের নিজ নিজ গন্তব্যে ফেরার পালা। তারই পথ আমরা ধরে নিয়েছি, আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি ফিরে দেখা কিছু সুন্দর মুহূর্ত। তো চলো, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে এখানেই টাটা, বাই বাই,
দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে। বেশ কয়েকটা দিন খুব ভালো কাটলো, অনেক রকম মানে মন খারাপ, খারাপ লাগা, ভালো লাগা থেকে অনেকটাই দূরে ছিলাম। তো দেখা যাক আগামী বছর বা পরে কোনো একদিন আবার এক স্বপ্নের দেশে ভ্রমণের পথে পাড়ি দেব আমরা সবাই মিলে, তখন তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই। হাত ধরে হয়তো কোনো দিন দুজনে হারাবো, যেখানের নেই কোনো ঠিকানা এমন দেশে যাব। হাত ধরে হয়তো কোনো দিন দুজনে হারাবো, যেখানের নেই কোনো ঠিকানা এমন দেশে যাব। শুধু তুমি থেকো পাশে যদি সন্ধে নেমেও আসে, শুধু তুমি থেকো পাশে যদি সন্ধে নেমেও আসে। আমি তোমার বুকে মিশে রব, আমি তোমার বুকে মিশে রব। যে কথা না বলা ছিল আজ বলতে শুধু দে, মনের রঙে তোর ছবিটা আঁকতে শুধু দে। নিয়ে কিছু কথা কলি গান বাঁধবো বলে আজ, ইচ্ছেগুলো উড়ান দিল উড়তে তাকে দে। শুধু তুমি থেকো পাশে যদি সন্ধে নেমেও আসে, শুধু তুমি থেকো পাশে।